জাস্ট চেঞ্জটা দেখো, ভিউটা দেখো, ভাইব্রেন্সটা দেখো, কালারে কি মারাত্মক। এখন তো তোমরা যদি এমন একটা ফোনের খোঁজ করছো যেটা তোমরা ডেইলিও ইউজ করতে পারবে, আবার তার ক্যামেরা কিন্তু অসাধারণ হবে, আবার কিন্তু বাজেট ফ্রেন্ডলিও হবে, তাহলে আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ফোন। আর সেটা হচ্ছে স্যামসাং S21 FE। এটা হচ্ছে 2023-এ লঞ্চ করা ফোন এবং কারেন্টলি এই ফোনটা আসে স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের সাথে। আচ্ছা, তার আগে আমি বলে দিচ্ছি, আমি এই চ্যানেলে কোনো টেক রিভিউজ একদমই করি না। আমি পার্সোনালি এই ফোনটা কিনেছি, তার জন্য রিভিউ করছি। আর যেহেতু আমি ইউটিউবে ভিডিওস বানাচ্ছি, তার জন্য এই ফোনটা কিনেছি, বিকজ এটা বাজেট ফ্রেন্ডলি ফোন। তো চলো এবার এই ফোনটার আমরা কিছু স্পেসিফিকেশনস দেখে নিই। এন্ড স্পেশালি এই ফোনটার মেন ফিচার হচ্ছে ক্যামেরা কোয়ালিটি। তো ক্যামেরা কোয়ালিটি টেস্ট করার আগে এই ফোনটার আমরা কিছু বেসিক জিনিস দেখে ফেলি। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এই ফোনটায় কিন্তু 3টে ক্যামেরা আছে। প্রথম যে ক্যামেরাটা সেটা হচ্ছে 12 মেগাপিক্সেল এবং সেটা হচ্ছে একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। নেক্সট ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের, अगेन সেটা হচ্ছে প্রাইমারি লেন্স। এন্ড লাস্ট যে ক্যামেরাটা দেখছো তোমরা, সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স। আর এই প্রাইস রেঞ্জে কিন্তু একমাত্র স্যামসাং S21 FE তেই একটা ডেডিকেটেড টেলিফটো লেন্স প্রোভাইড করা হয়েছে। এবং সামনে যদি তোমরা দেখতে পারো, একটা সেলফি ক্যামেরা দিয়েছে, সেটা হচ্ছে 32 মেগাপিক্সেলের। এই প্রাইস রেঞ্জে কিন্তু অনেক ফোনেই 32 মেগাপিক্সেলের লেন্স প্রোভাইড করা থাকে। নাও দ্য মেইন কোশ্চেন ইজ, তাহলে এই ফোনটাই কেন? MI আছে, OnePlus আছে, Redmi আছে, এই প্রাইস রেঞ্জে অনেক ফোনস আছে যেটা কিন্তু 12 মেগাপিক্সেলের থেকে বেশি মেগাপিক্সেল প্রোভাইড করে থাকে। বাট এসবই কিন্তু একটা নাম্বারের গেম। আমরা সবাই জানি স্যামসাং এর প্রসেসিং কিন্তু মারাত্মক ভালো। আর কিছুক্ষণের ভেতরে এই ফোনের আমি ক্যামেরা টেস্ট করে দেখাবো। তার আগে জেনে নিই, এই ফোনটা IP68 গ্যারেন্টি। তার মানে বলেছে কোম্পানি যে জলে ডোবালে খারাপ হবে না, বাট ওয়াই টেক দ্য রিস্ক? কে টেস্ট করবে এটা? ভাই অনেক টাকা দিয়ে কিনেছি, আমি টেস্ট করতে যাচ্ছি না জলের টেস্ট। তো কোম্পানি বলেছে তো বলেছে, ভুলে যাও। অ্যান্ড এই ফোনের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে একমাত্র এই ফোনে, এই 30,000 প্রাইস রেঞ্জের ভিতরে একমাত্র ফোন যে 4K ভিডিও শুট করতে দেবে ইন 60 FPS। এই প্রাইস রেঞ্জে কিন্তু আর কোনো ফোন 60 FPS 4K ভিডিও শুট করতে দেয় না। তো চলো এবার চট করে আমরা এই ফোনে ক্যামেরা টেস্ট করে ফেলি। তো এখন আমি কানেক্ট করে নিয়েছি ফোনটাকে স্যামসাং S21 FE এর সাথে। এন্ড জাস্ট চেঞ্জটা দেখো, ভিউটা দেখো, ভাইব্রেন্সটা দেখো, কালারে কি মারাত্মক। এখন আমি সেলফি ক্যামেরা দিয়ে যদিও শুট করছি 32 মেগাপিক্সেল দিয়ে, ভাইব্রেন্স দেখো, আকাশটা দেখো কি পরিষ্কার আর কতটা নীল ফুটে গেছে, অসাধারণ। কিন্তু এর 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা আছে। এরপর আমরা টেস্ট করবো এর রিয়ার ক্যামেরাটা। তো এখন আমি শুট করছি 4K 60 FPS এ ভিডিওটা। অ্যান্ড অ্যাজ সাচ কিন্তু কোনো মেজর জিটার আমি দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট ভিডিওটা কিন্তু মোটামুটি মারাত্মক স্মুথ। এরপর আমি যেটা শুট করছি সেটা হচ্ছে 1080p তে, আর সেই সেম ফ্রেম রেট রাখছি 60 FPS। এতেও কিন্তু কোয়ালিটি অফ ভিডিও, যা ভাইব্রেন্স, এটা কিন্তু খুবই সুন্দর আসে। কিন্তু এবার হচ্ছে বেস্ট পার্ট, যদি আমি 30 FPS এ 1080p তে শুট করি, তাহলে এতে কিন্তু আমি ক্যামেরা অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি। মানে এখন আমি 1x স্পিডে 1x ফ্রেমে ভিডিওটাকে শুট করছিলাম, এবার আমি এটাকে নিয়ে চলে গেলাম 0.5x। এন্ড এটাও কিন্তু ভিডিও চলাকালীন আমরা লেন্স চেঞ্জ করতে পারি ক্যামেরার। এটা কিন্তু একটা খুবই বড় আপডেট। এই প্রাইস রেঞ্জে এরকম ফিচার কিন্তু আর কোনো ক্যামেরা প্রোভাইড করছে না। শুধু 0.5x না, আমি চাইলে এটাকে 3x জুম করে দিতে পারি উইদাউট এনি প্রবলেম। চলো এবার তোমাকে আর একটা ফিচার দেখাচ্ছি এই ক্যামেরাতে।
এটা তোমরা এখন ব্যাক সাইডের লেন্সটাকে দেখতে পাচ্ছ, বাট ভিডিও চলাকালীন কিন্তু আমরা কাট করে এপিট ওপিট করে নিতে পারি। এই চলে আসলো সেলফি ক্যামেরা, ভিডিও কিন্তু এখনো অন আছে, আর ক্যামেরা করে দিলাম। এটা কিন্তু ভিডিও কখনো স্টপ হবে না। হাউএভার ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরাতে খুব সহজে সুইচ করে দিতে পারো। ব্লগ করার টাইমে কিন্তু এটা একটা খুবই ভালো একটা কি বলবো মেথড, যে তুমি একবার সিনারিকে দেখাচ্ছ আবার নিজেকেও দেখাতে পারছো। দারুণ দারুণ কিন্তু এই ফিচারটা। লাস্টলি আমার এই ফোনে আর একটা যেটা দুর্দান্ত ফিচার লেগেছে, সেটা হচ্ছে এই ফোনে পোর্ট্রেট ভিডিওর একটা অপশন আছে। তো চলো আমরা পোর্ট্রেট ভিডিওটা একবার ট্রাই করে দেখি যে কেমন লাগে ভিডিও কোয়ালিটিটা। তো এখন আমি পোর্ট্রেট ভিডিও মোডে শিফট করে গেছি। এই যে এফেক্টটা আমি দেখতে পাচ্ছি, যে ব্লার এফেক্টটা, এটা কিন্তু খুবই সুন্দর এসেছে, দারুণ সুন্দর কিন্তু এফেক্টটা দিচ্ছে। দেখো জাস্ট পুরো ডিএসএলআর ওয়ালা কিন্তু ভাইবস আছে এতে। যেমন ডিএসএলআর এ আমরা দেখতে পারি যে যখন তুমি যাচ্ছ ফোকাসটা পুরো তোমার উপরে, পিছনে সিনারিটা পুরো ব্লার টাইপে থাকে, কিন্তু ঠিক সেরকমই ফিলিং দিচ্ছে। আই এম জাস্ট লাভিং ইট। আই থিংক যখন আমি নেক্সট ট্রাভেল ব্লগ বানাবো, ব্লগটা পুরো কিন্তু আমি পোর্ট্রেট ভিডিও মোডেই করতে চলবো। যদিও পোর্ট্রেট ভিডিও মোডে একটাই অপশন দেয়, সেটা হচ্ছে 4K in 30 FPS, 60 FPS দেন অপশন। যদি আর ব্লগ করার টাইমে কারি বা 60 FPS লাগে, মেন তো হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ব্লারটা, অসাধারণ ফিচার, জাস্ট লাভিং ইট। কিন্তু এন্ড লাস্ট ভিডিও টেস্টে যেটা আমি করতে চলবো, সেটা হচ্ছে এই ফোনের যে OIS ফিচারটা এরা দেয়, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন মানে কি, যে যখন আমি ভিডিও করবো, ভিডিওটা সেরকম শেকি ভিডিও হবে না, ভিডিও নড়বে না, একদম স্টেবল টাইপের থাকবে। তো দেখতে পাচ্ছি আমি যে নর্মাল হাঁটলে তো কোনো অসুবিধা হচ্ছে না, আর যদি আমি একটু দৌড়াইও অ্যাজ সাচ কিন্তু আমি কোনো বেশি জিটার দেখতে পাচ্ছি না। নর্মাল হাঁটলে যেই এফেক্টটা আসা কথা, সেরকমই এফেক্ট আসছে। সো ওআইএস কিন্তু খুব দারুণ এই ফোনটার, বোথ ইন ফ্রন্ট ক্যামেরা এন্ড ব্যাক ক্যামেরা দুটোতে কিন্তু ওআইএস অসাধারণ জাস্ট। এন্ড লাস্ট যে ক্রেজি ফিচারটা এই ফোনে আছে, সেটা হচ্ছে ডুয়াল ভিডিও রেকর্ডিং, মানে একসাথে দুটো ক্যামেরাই কাজ করবে, ব্যাক ক্যামেরা আবার ফ্রন্ট ক্যামেরা। এবার এটাই না যে ফ্রন্ট ক্যামেরাতে শুধু আমি এই ছোট্ট খানি স্কোয়ারে থাকবো আর ব্যাক ক্যামেরা বাকিটা ক্যাপচার করবে, এটা কিন্তু ঘোরানো যেতে পারে। এন্ড সুইচ হয়ে গেল। এবার আমি বড় স্ক্রিনে চলে আসলাম, বড় ক্যামেরাতে, আর ব্যাক ক্যামেরাতে ছোট স্ক্রিনে চলে আসলো। দারুণ ফিচার, ট্রাই করতে পারো যখন ব্লগ করবে, বেশ মজা আসবে বেশ। এন্ড এবার ভিডিও কিন্তু সব ফিচার আমরা দেখে ফেললাম, এন্ড এবার পালা হচ্ছে পিকচারসে, যে ক্যামেরা থ্রু কত ভালো ফটোজ ওঠে। তবে বলে দিই, যদি ভিডিও কোয়ালিটি ভাই এত ভালো হয়, ফটো কোয়ালিটি অবভিয়াসলি ভালো হবে। তো চলো কিছু স্যাম্পলস আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যদি ভিডিওটা তোমরা ফেসবুকে দেখে থাকো, তাহলে পেজটাকে অবশ্যই ফলো করো, আর যদি এই ভিডিওটা তোমরা ইউটিউবে দেখো, তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আর 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 আশা করছি নেক্সট টাইম থেকে যখন আমি এই ফোন থেকে ব্লগস বা ভিডিওস বানাবো, কোয়ালিটি অফ ক্যামেরা কিন্তু দুর্দান্ত হবে। তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা পছন্দ হয়, তাহলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আনটিল দেন